মুমিন বান্দাকে যে সময় ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়, যাওয়ার পরে ফেরেশতারা বলতে থাকে, অর্থাৎ মালাইকা বলতে থাকে, ফেরেশতারা বলতে থাকে, তোমার এই ভাইয়ের সাথে তোমরা সুন্দর আচরণ করো, কারণ তোমার এই ভাই দুনিয়ায় চলতে যাইয়া নির্যাতন সহ্য করেছে, নিপীড়ন সহ্য করেছে, কাফের মুশরিক মুনাফিক বেদিনদের অত্যাচার সহ্য করে, তাদের এরকম করে কুচক্র সবকিছুই তাদের থেকে এরকম শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে আল্লাহর হুকুম মানতে যাইয়া দুনিয়ায় কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করতে যাইয়া তার জীবনটা শেষ করে দিয়েছে। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করতে যাইয়া তোমার ভাইদের সাথে তোমরা সুন্দর আচরণ করতে থাকো। আল্লাহর বান্দার এই রূহকে যে সময় ওখানে পৌঁছিয়ে দেওয়া হয়, পৌঁছানোর পরে ওই রূহগুলো আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সাথে যে সময় সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হওয়ার পরে ওই রূহগুলো এরকম করে বলতে থাকে, আপনি যে দুনিয়ায় থেকে আসলেন, ওই রকম দুনিয়ায় থেকে আসার পরে আপনি ওখান থেকে চলে আসছেন ঠিক আছে, কিন্তু আমার অমুক ভাতিজা, আমার অমুক ভাস্তা, আমার অমুক ছেলে, তারা কেমন আছে, তারা কি অবস্থায় আছে। এই কথা বলার পরে ওই নবাগত ওই রূহ বলে, ও আল্লাহর বান্দা, শুনে লাভ নাই, সে আমার অনেক আগেই দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, সে তো অনেক আগেই তো দুনিয়ায় থেকে চলে আসছে। ওই যারা পুরাতন রূহ ছিল, যারা আগে এই দুনিয়ায় থেকে চলে গিয়েছে, তাদের আর বুঝতে বাকি রইল না, তারা তো ইল্লিনের মধ্যে আসে নাই, তারা তো সিজ্জিনের মধ্যে চলে গেছে। ফাউম্মুহু হাওিয়া, তারা তো ওই